হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এখন ঘড়ির কাঁটায় বাজে ওই সকাল 7:30। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠেই রোদ্দুর দেখেই মাথা গরম হয়ে গেছে। তো সকাল থেকে যদি এত পরিমাণে রোদ্দুর বেরোয়, বেলা উঠলে যে কি হচ্ছে, কত গরম যে পড়ছে সহ্য করতে পারছে না। বেলার দিকে এত গরম উঠছে, আর বৃষ্টির তো কোনো দেখাই নেই। ওই বিয়ের দিনকে, মানে যেদিন আর কি আমাদের বিয়ে বাড়ি ছিল, ওই দিনকে একটুখানি বৃষ্টি হয়েই ব্যাস। একদিন ঠান্ডা ছিল ওয়েদারটা, তারপর থেকে আবার যেমনকে তেমন গরম, মানে সহ্য করা যাচ্ছে না। যাই হোক, এই যে রাত্রির এঁটো বাসনগুলো বাইরে বার করে দিলাম, দিয়ে এখন ব্রাশ করব। কারণ 7:45 মতো বাজতে চায়, আর আমি তো 7:45 দিক করে চা করতে হয় আমাকে, আর হাজব্যান্ড উঠে পড়বে। তো তাই জন্য ব্রাশটা করে নিলাম। এখনও কোনো কাজে হাত দিইনি, চাটা আগে করে দিই হাজব্যান্ডকে। আমার কি বলতো, সকালবেলা প্রথমে হচ্ছে ঘুম থেকে উঠে হাজব্যান্ডকে টাইম মতো চাটা করে দিলেই ব্যাস, আমার মানে আর কোনো চিন্তা ভাবনা থাকে না। আমি ঘরের কাজগুলো যেমন তেমন করে মানে নিজের মতো করে করতে পারি। এই চাটা হচ্ছে সবথেকে বড় ঝামেলা। আর চা না খেলে আমারও এনার্জি আসে না, তাই সকালে উঠেই আগে চাটা আমাকে করতে হয়। ব্রাশ করে এই যে চলে এসেছি রান্নাঘরে চা বানাতে। হাজব্যান্ডকে ডেকে দিলাম, ও উঠে আর কি জল খেলো, ওই যে এটা খাই আর কি। আগে তো চিয়া সিডের জল খেত, এখন ইদানিং ওই ওষুধ খাচ্ছে বলে তাই মৌরি ভেজানো জলটা খাচ্ছে। তো আবার মানে কদিন শরীর ঠিক হয়ে গেলে আবার ওই চিয়া সিডের জলটাই আর কি খাবে। আর এখন এদিকে এই যে চা বসানোর আগে ভাবলাম মাছটা আগে বার করে দিই। কী বলতো, মাছটা না একদম বরফ জমে গেছে। যেহেতু ফ্রিজের মধ্যে আইসক্রিম রেখেছিলাম, আইসক্রিমটা জমানোর জন্য ফ্রিজটা হাই করতে হয়েছিল, আর সেই জন্য ভেতরে মাছগুলোও না একদম বরফই এঁটে গেছে। তাই আগে থেকে না বার করে রাখলে আমি রান্না বসাতে পারবো না। আর আজকে তো মেয়ের স্কুল আছে, আজ থেকে যাবে আর কি। সেই পরীক্ষার পর থেকে একদিন মানে দুদিন গিয়েছিল, তারপর থেকে ছুটি নিয়েছিল, আর আজ থেকে যাবে। আর ও তো ভাত খেয়ে স্কুলে যাবে। আজকে না তাড়াতাড়ি স্কুল ছুটি হয়ে যাবে 1:45 দিক করে। তো ওকে বললাম এখন যা, ওকে একটু টিফিন করে যা, আর তারপরে বেলার দিকে যখন স্কুল থেকে আসবি তখন ভাত খেয়ে আর ভাত খাবি। কিন্তু ও হচ্ছে বলছে যে আমি ভাত খেয়ে স্কুলে যাব, টিফিন কিছু করব না। তাই জন্য আমাকে এই যে আগে রান্নাটা আমাকে বসাতে হবে। তাই মাছটা বার করে নিলাম, নিয়ে আর ওদিকে পাখাটা বাইরে বার করে রেখেছিলাম, আমার দালানে ঝাড় দিতে অসুবিধা হবে বলে পাখাটাকে ঢুকিয়ে রাখলাম। দিয়ে এদিকে চাটা করে নিলাম, চা খেয়ে তারপর রান্নার দিকে যাব। আর কালকে তো সমস্ত সবজি কেটে রেখেছি, তো কী রান্না হবে না হবে সব সবজি কেটে রেখেছি। আর এখন মেয়ের যেহেতু স্কুল চালু হয়ে গেছে, তো আমাকে এইভাবেই আবার মানে আগের ডেলি রুটিনে ফিরে আসতে হবে। তো এদিকে কেটেছি কুমড়ো, আর কুমড়ো মানে অনেকটাই এনেছিল, আগের দিন রাত থেকে কুমড়ো তরকারি করেছিলাম, আর একটুখানি রেখে দিয়েছিলাম কুমড়ো আর কি ভাজবো বলে। তো এইটুকুটা ছিল, এটা ভাজা করছি। আর ডাঁটা দিয়ে, ঝিঙে দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে একটা তরকারি করবো, বাস আর কিছু করব না। আর হচ্ছে ভাতের মধ্যে, ভাতে না এমনি আর কি একটু সেদ্ধ করব। ওই কি বলে, লাল আলু সেদ্ধ করতে হবে। হাজব্যান্ড এনে রেখেছে লাল আলু, তো ওটাই সেদ্ধ করতে হবে। তো ওটা এখন করব না, ওটা একদম সমস্ত ঘরের কাজকর্ম মিটে গেলে, গ্যাস মুছে যখন ফাঁকা টাইম থাকবো খাবার আগে আর কি ওটা বসিয়ে দেবো। তো ভাতের মধ্যে দিয়ে দিলে ভালো হতো, কিন্তু ভাতের মধ্যে এখন দেওয়ার মতো নেই। মানে আমার হাজব্যান্ড নিয়ে আসেনি, নিয়ে এলে তারপরে আর কি ওটা রান্না হবে, তাই জন্য পরে করব। তো এদিকে আমার কুমড়ো ভাজাটা হয়ে গেছে। আর আজকে না বেশ কয়েকদিনের সবজি আমার ফ্রিজের মধ্যে জড়ো হয়ে আছে, একদম সবজিগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। ঝিঙে তো যতই যত্ন করে রাখো বেশি দিন ঝিঙে আর কি থাকে না, নষ্টই হয়ে যায়। বাদ দিয়ে দিয়ে যতটুকু করে পেরেছি নিয়েছি। আর এবারে যে ঝিঙেগুলো নিয়ে এসছে, মানে কি বলবো, একদম কচি না, পাকা মতো। তো একটা কচি ছিল, বাদ বাকি সব ঝিঙে পাকা। আর পাকা ঝিঙে খেতে একদমই ভালো লাগে না, কীরকম একটা জালি জালি ভাব চলে আসে, তাই জন্য ভালো লাগে না। আগের সপ্তাহে না, মানে ওই সোমবারে এই যে মাছ এনেছিলো, সেই মাছগুলো রয়েই গিয়েছিলো জানো তো। তো আমার হাজব্যান্ড বলছিল যে মাছগুলো ফেলে দিতে, তো এত দাম দিয়ে দামের মাছগুলো কিনে এনেছি, তো এগুলোকে ফেলে দেবো বলো। তাই কি করলাম, আজকে আর রুই মাছ রান্না করলাম না, বার করেছিলাম রান্না করব বলে। তো আবার ভাবলাম না, এই মাছটা আগে খেয়ে শেষ করি, নইলে হাজব্যান্ড ফেলেই দেবে। ও না কি বলো তো, মাছ তারপরে মাংস ফ্রিজের মধ্যে বেশি দিন থাকলে না ও ফেলেই দেয়, ও খেতে দেয় না। আর আমাদের বাসি জিনিস তো খুব একটা খাওয়া হয় না, একদিনের বাসি ঠিক আছে,
2-3 দিনের বাসি একদমই চলে না, ফেলে দেয় আমার হাজব্যান্ড থাকলে। আর আমি তো খাবার রান্না করি একদম মাপের মাপ রান্না করি, যাতে আমার একটুও না বাঁচে আর কি। মাঝে মধ্যে একটু আধটু বেশি হয়ে যায়, তখন ওই খেয়ে নিতে হয় বাসি। তাই বলে এই নয় 2-3 দিনের বাসি আমরা খাই, এটা একদমই সহ্য হয় না। এমনি আমাদের মানে আমার আর আমার হাজব্যান্ডের পেটগুলো তো একদম অন্যরকম, খুব সাবধানে খেতে হয় আমাদের। খাওয়া দাওয়াটা আর কি খুব সাবধানে করতে হয়। তবু এখানে মানে আমার শ্বশুরবাড়িতে খাওয়া দাওয়াটা আমি তবু যেমন তেমন করে করি, যখন যেটা ইচ্ছা হয় খাই। কিন্তু মায়ের কাছে গেলে না একদম খাওয়া দাওয়া পুরো টোটাল বন্ধ হয়ে যায়। সারাদিনে 3বার কি 2বার খাই, মানে ওখানে গেলে আমার খাবারটা একদম হজম হয় না, মানে ওখানে জল আবহাওয়া আমার একদম সহ্য হয় না। তো তাই ওখানে গেলে খাওয়া দাওয়া একদম বন্ধ হয়ে যায়, এখানে এলে আবার খাওয়া দাওয়া চালু হয়ে যায়। তো এদিকে আমার রান্নাবান্না হয়ে গেছে, এখন এই যে গ্যাসটা পরিষ্কার করে মুছে নিচ্ছে। আগের দিন তো গ্যাসটা মোছা হয়নি, তাই আজকে ভালো করে মুছে নিলাম। নিয়ে আর এই জায়গাগুলো একটু পরিষ্কার করতে হবে, জানো তো অনেক দিন হয়ে গেল এই পুতুলগুলো আলমারির ওপরটা একদম পরিষ্কার করা হয় না। তো কালকে আমাদের পাশের বাড়ি একটা বাচ্চা এসেছিলো, তো খেলনাগুলো বায়না করছিল নেবে বলে, কিন্তু যখন পেরে দেখছি না এত ধুলো পড়েছে। আসলে কী বলো তো, এই জায়গাটা না মনে থাকে না আমার পরিষ্কার করার কথা, তাই আজকে একদম সকাল থেকে উঠে মনে করে করে রেখে দিয়েছি যে এই জায়গাটা আমাকে পরিষ্কার করতে হবে। তো তাই জন্য পরিষ্কার করে নিচ্ছি। আর পুতুলগুলো আমি যখনই এখান থেকে নামাই তখনই ধুয়ে দিই, কিন্তু আজকে আর ধোবো না, এমনি আর কি ঝেড়ে মুছে আর যেমন সাজানো গোছানো ছিল তেমনই রেখে দেব। আর এইদিকে শোকেসের ওপরটাতেও একটু পরিষ্কার করতে হবে, ওখানে আর কি আমার ওই ব্ল্যাঙ্কেট, তারপরে বালিশ, মশারি এখানে আর কি তোলা আছে, এই জায়গাটাও একটু পরিষ্কার করতে হবে। বিছানার মধ্যে কোথায় রাখবো বলো তো, বিছানায় একবারে জিনিস রাখতে একদম ভালো লাগে না, আর দেখতেও বাজে লাগে। তাও আমার বিছানায় কাঁথা, চাদর কত কি আছে, আমার একদম ভালো লাগে না। বিছানায় শুধুমাত্র 2টো বালিশ, একটা পাশ বালিশ থাকবে, বেশ দেখতে ভালো লাগে, কিন্তু অনেক কিছু থাকলে না ভালো লাগে না। আর কোথায় বা আমি রাখবো বলো, তাই বিছানার মধ্যেই আমাকে কিছুটা রাখতে হয়। আর এইগুলো হচ্ছে শীতের বলে একদম প্যাকিং করে ওপরে তুলে রেখেছি। আর এমনি চাদর আর একটা কাঁথা বার করে রেখেছি, তো যখন আর কি ঝড় বৃষ্টি হয় পাখা চালালে একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকে, তো গায়ে দেওয়ার জন্য এগুলো আর কি হাতের সামনে রাখতে হয়, নইলে এগুলোকেও তুলে দিলে ভালো হয়। আর আজকে বিছানার চাদরটা তুলে দিচ্ছি, অনেক দিন হয়ে গেছে, পাতা হয়ে গেছে, একদম ভালো লাগছে না, আর ব্যবহার করতে ইচ্ছা করছে না, তাই আজকে চাদরটা তুলে দিলাম। একটা কাঁচা চাদর পাতবো, আর চাদরটা এখন তুলে দিয়েছি, এখন ভিজিয়ে রেখে দেবো, একদম সেই বিকালে চাদরটা কাচবো। আর বিকালে কাচলে কী হবে, রোদ্দুরটা লাগবে না, বিকালে ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকবে তখন কেচে দেবো। এখন না বাইরে খুব রোদ্দুর উঠে গেছে, এখন তো জানো গরমকাল মানেই সকাল 6টা থেকে রোদ্দুর উঠে যায়, আর আমার পাতকতলাটা 9টা বাজলেই রোদ্দুর চলে আসে। তাই যত বাইরের কাজ থাকে না সকালবেলা আগে করে নিই, তারপরে বাকি সময়টা ঘরের কাজ করি, এতে আমার সুবিধা হয়। রোদ্দুরে একদম বেরোতে পারি না, রোদ্দুরে বেরোনো মানে আমার মাথার যন্ত্রণা আরম্ভ হয়ে যাবে। তারপরে দেখবে রোদ্দুরে দাঁড়ালে মাথা ঘোরে, চোখ টোক ধোঁয়া হয়ে যায়, তাই রোদ্দুরের কাজগুলো আগে করে নিই সকাল সকাল। তারপরে বেলায় এই যে ঘরের কাজগুলো করি। ঘরের কাজ তুমি যখন তখন করতে পারবে, কিন্তু বাইরের কাজটা যখন তখন হয় না, একমাত্র সকালে করি। আর তারপরে যে বাসনগুলো থাকে সেই একদম বিকালবেলা রোদ্দুর পড়ে গেলে তারপরে সেই তখন মাজি। তো বিছানার চাদরটা পেতে নিলাম, আর বালিশের কভারগুলো আর চেঞ্জ করবো না, এগুলো খুব একটা নোংরা হয় না, শুধু চাদরটা নোংরা হয়েছিলো বলে চাদরটা চেঞ্জ করে দিলাম। বালিশের কভারগুলো এর পরের বারে যখন চাদর তুলবো তখন আর কি কেচে দেবো, এখন থাক আপাতত। আর গরমে না বেশি কাচাকুচি করতে ভালো লাগছে না, ভোরবেলা উঠলে ঠান্ডা ঠান্ডা করা যায়, ভোরের দিকটা দেখবে খুব একটা গরম হয় না, তখন ওয়েদারটা ঠান্ডা থাকে, তো ঘরে কাজকর্ম করতে ভালো লাগে। আর বেশি বেলা হয়ে গেলে বিশেষ করে এই কাচাকুচিগুলো আমার একদম ভালো লাগে না করতে। তো যাই হোক, এখন ভিজিয়ে রেখে দেবো, বললাম তো সেই বিকালবেলা কাচবো। সংসারের কাজগুলো তো সকাল থেকে শুরু করে 11টার মধ্যে যদি ঘরের কাজকর্মগুলো শেষ করে নিতে পারি তো ভালো, তারপর যদি আরও বেলা হয়ে যায় না আর কিছু ভালো লাগে না করতে। আর এমনিতেও গরম যা পড়েছে বেলার দিকে, তো দুপুরের দিকটা অতিরিক্ত গরম ওঠে, তাই সকাল সকাল ঘরের কাজগুলো করে নেওয়াই ভালো, নিজেও শরীরটাও ভালো থাকবে, আর গরমের মধ্যে তোমাকে ওই রান্নাঘরে গিয়ে রান্নাও করতে হবে না। আর সব থেকে তো বড়ো কাজ হচ্ছে রান্নাটা হয়ে গেলে না দেখবো অনেকটা শান্তি লাগে। তো আজকে আমার রান্নাবান্না হয়ে গেছে, ঘরের কাজগুলো বেশ শান্তিতে করছি, কিন্তু এদিকে গরম হচ্ছে, দেখো ঘরের কাজগুলো করলে তবু আমি পাখা চালিয়ে করতে পারবো, কিন্তু রান্নাটা তো আর পাখা চালিয়ে করতে পারবো না। আর এদিকে দেখো এই যে বললাম না তোমাদেরকে একটু রাঙা আলু আনবে হাজবেন্ড, তো বেলার দিকে আনবে, ওটা আর কি সেদ্ধ করতে হবে, তো ওর মতো করব।
এটাকে 3বার করব। আজকে একটু করছি, কালকে একটু করব, আর পরশু একটু করব। তো এটা এমনি সেদ্ধ বসিয়ে দেবো। এটা তো আলুর মতোই খেতে, শুধু এটা আর কি মিষ্টি। তো আমার হাজব্যান্ড খেতে ইচ্ছা করেছে, তো নিয়ে এসছে, ওকে করে দেবো, আমরা খাবো না। এই আলুটা সেদ্ধর থেকে আমার আবার কাঁচাটা খেতে ভালো লাগে। এমনি আলু কাঁচা খাওয়া যায় না, কিন্তু এই আলুটা কিন্তু কাঁচা খাওয়া যায়। সেদ্ধ করলে কী হয় বলো তো, আলুটা খুব মিষ্টি লাগে, তো তাই খুব একটা ভালো লাগে না। যখন আগে মানে বিয়ের আগে মায়ের ওখানে থাকতাম, তখন না আমার ঠাকুমা যখন সন্ন্যাস করতো তখন এই আলু সেদ্ধ করে খুব খেত, আর আমাদেরকেও করে দিত, কিন্তু আমি খুব একটা খেতাম না। সন্ন্যাস করলে তো জানো জিনিস খেতে নেই, সেদ্ধ খেতে হয়। সেদ্ধ বলতে সারাদিন পর একবার ওই সেদ্ধ ভাত খেতে হয়, আর সারাদিন ওই ফল টল এগুলো খেয়ে থাকতে হয়। তো আগে আগে আমি খুব সন্ন্যাস করতাম, এখন বিয়ের পর থেকে আমার আর করাই হয় না। আর মেয়ের জন্য এবারে বলছিল আমার মা যে মেয়েকে নিয়ে আর কি সন্ন্যাস করবে, আমার মেয়ের একটা মানসিক আছে, তো ওটাই করবে বলছিল, কিন্তু ওই সময়টায় না মেয়ের পরীক্ষা থাকে, তাই হয় না। আর এই জামা প্যান্টগুলো কালকের, জানো তো, তো ভাঁজ করা হয় না। আমার না একটা কি বলবো বাজে অভ্যাস হয়ে গেছে, জামা প্যান্ট এখন একদম গোছাতে ভালো লাগে না, তোমাদের এর আগেও বলেছি। তো জামা প্যান্ট তুলে নিয়ে এই চেয়ারের মধ্যে এখন 1 দিন 1.5 দিন পরেই থাকে, একদম ভালো লাগে না। তো এখন ভাবলাম যে কাজকর্ম কিছু নেই, আলুটা তো সেদ্ধ বসিয়েছি, তো এখন কি করব, এই জামা কাপড়গুলো ভাঁজ করে যেখানে জিনিস সেখানে গুছিয়ে রাখি। আমার হাজব্যান্ড না আজকেই বলছিল যে চেয়ারগুলো নিয়ে এসেছি একটু আধটু বসার জন্যে আর কি, বাইরেটা পাখা চালিয়ে বসার জন্য। যখন চেয়ার ছিল না, জামা কাপড় এখানে সেখানে রাখতে, আর এখন চেয়ারগুলো আসার পর থেকে যত জামা কাপড় সব চেয়ারের মধ্যে রেখে দাও। তো আমার এই স্বভাবটা আমার না, আমার মেয়েরও আছে। জামা কাপড় তুলে নিয়ে এসে না চেয়ারের মধ্যে জড়ো করে রেখে দিই, তো 1 দিন 2 দিন পরেই থাকে। জামা কাপড় গোছানোর আর সময় হয় না, আর সময় থাকলেও একদম ভালো লাগে না জামা কাপড় গোছাতে। আর এখন জামাগুলো এমনিই রেখে দেবো, যখন পরবো তখন ইস্ত্রি করে পরবো। জামাগুলো একদম ভাঁজ হয়ে গেছে আর কি। তো আমার হাজব্যান্ডের জামাটাও এমনিই তুলে রেখে দিয়েছি, আমার শাড়িগুলোও এমনি রেখে দিয়েছি, যখন পরবো তখন আর কি ইস্ত্রি করে মানে ইস্ত্রি করে পরবো। এখন আর ভালো লাগছে না গরমের মধ্যে ওই ইস্ত্রি করতে। তো যাই হোক, এখন জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়েছি, পুরনোগুলো এখানে রেখে দিলাম, আর নতুনগুলো তো আলমারিতে তুলতে হবে। আর ওই যে সাদা জামাটা যেটা আমি গোছাচ্ছিলাম, ওটা না আমার জামা। তো 1 বছর দুর্গা পুজোতে আমি কিনেছিলাম, খুব শখ করে কয়েকবার পরেও ছিলাম, কিন্তু এখন আর না হয় না। তো মেয়েকে কালকে বিয়েবাড়ির দিনকে, আর কালকে না বিয়ের দিনকে ওকে আর কি পরিয়ে দেখছিলাম ওর গায়ে হয় কি, দেখলাম যে একদম ফিটিং হয়ে গেছে। তাই মেয়েকে বললাম এই জামাটা আমি আর পরবো না, তুই পরে নিস। আমার আরও 2টো গ্রাউন্ড আছে, তো ওইগুলো আর কি ওর গায়েতেই হয়ে যাবে। তো আমি তো আর গাউনগুলো পরি না, তো মেয়েকেই দিয়ে দেবো। মেয়ে তো লং জামা পরতে খুব ভালোবাসে, আমারও ভালো লাগে, কিন্তু গায়ে না হলে আর কি করবো বলো। তখন খুব রোগা ছিলাম, তাই জন্যে না আগের জামাগুলো আর এখন হয় না। আর আগে না আমি খুবই রোগা ছিলাম, এখন যেটা দেখতে পাচ্ছ তার অর্ধেকটা ছিলাম। একদম ছোট ছোট সরু সরু জামাগুলো আমার গায়ে হয়ে যেত, এখন আর সেগুলো আর হয় না। তো আগের জামাগুলো এখন আর কি মেয়েকেই দিচ্ছি পরতে। তো আমার আরও অনেক জামা আছে যেগুলো আমার গায়ে হয় না, আমার মেয়ের গায়ে হয়ে যাবে। তো বন্ধুরা চলো, আজকের ব্লগটা কেমন লাগলো জানিও। টাটা।